আসসালামু আলাইকুম। সালোয়ারের মুহুরিতে লেস লাগানো এবং একটি মাত্র সূত্র দিয়ে কিভাবে সালোয়ার কাটিং এবং সেলাই করে আপনারা লেস সেট করবেন, তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজে যেন আপনারা একটি সালোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে পারেন। তো এখানে আমি যে সালোয়ারটি তৈরি করব যার জন্য 8 থেকে 9 বছর বয়সী বাচ্চার জন্য। তো এখানে আমি 1 গজ 10 গ্রাম কাপড় নিয়েছি। তো দুই ভাঁজে 4 পাট করে নিয়েছি। আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো এই যে দুই পাশে কিন্তু পায়ের অংশ আছে। তো প্রথমে আমাদের রাবার ঘর নিতে হবে 2 ইঞ্চি। তো যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা রাবার ঘর 2 ইঞ্চি নেবেন। রাবার ঘর 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে লম্বার মাপ নিতে হবে। তো সালোয়ারটির লম্বা হচ্ছে 30 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি বেশি নিয়েছি। তো 30কে আমাদের 3 ভাগের 1 ভাগ নিতে হবে। তো যার যতটুকু লম্বা, তো 3 ভাগের 1 ভাগ নিব। 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিব হাইয়ের লম্বাটা। তো মোট 11 ইঞ্চি নিয়েছি। তো এখানে যে কোমরের লুজটা দেখুন, এখানে কোমরের লুজ কিন্তু 13.5 ইঞ্চি আছে। তো আমি একটি সূত্র দিয়ে যেহেতু তৈরি করব, তো এখানেও আমি 10 ইঞ্চি নিব, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিচ্ছি। তো এখানে আমি কোমরের লুজটাও নিব হচ্ছে 11 ইঞ্চি। তো এখানে পায়ের মুহুরি দেখুন, পায়ের মুহুরি হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো স্কেল দিয়ে শেপটা দিয়ে নিব। শেপটি দেওয়ার পর হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এবার হচ্ছে আমি সেলাই করব। প্রথমে পায়ের মুহুরির দিকটা নিব। তো সালোয়ারের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি করে নিব। তো এই ডিজাইনটি করার জন্য আমি এখানে সালোয়ারে যে বাড়তি যে কাপড়গুলো বেঁচে যাওয়া, এই কাপড় দিয়ে হচ্ছে যে টুকরো করে নিয়েছি দেখুন। তো এখানে যে টুকরো কাপড়টা নিয়েছি, এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নিব। তো আমি 4 কোনা করে কিন্তু কাপড়টি কেটে নিয়েছি। তো সবগুলো টুকরো এভাবে কোনা করে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পরে যে সাইড থেকে দেখুন এভাবে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো একটার উপর আরেকটা উঠিয়ে দিব একটু, যাতে এখানে ফাঁকা না থাকে। প্রত্যেকটা এভাবে জয়েন দিয়ে নিব। তো আপনারা যার যতটুকু পায়ের মুহুরি, তো মুহুরি অনুযায়ী কিন্তু এই টুকরোগুলো নিয়ে নেবেন। তো এখানে আমি জয়েন দিয়ে নিয়েছি পুরোটাই। জয়েন দেওয়ার পর দেখুন এই যেভাবে করে উল্টিয়ে নিব। তো এখানে উল্টিয়ে নেওয়ার পর দেখুন এই যে এটা হচ্ছে কাঁচা সাইড, এই যে খোলা সাইড যে আছে, এই খোলা সাইডটা কিন্তু আমরা এভাবে করে কিছুটা হাফ ইঞ্চি প্রায় কাপড় উঠিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব, যাতে এই খোলা পাশটা না দেখা যায়। তো এই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু এটা রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো সেলাই দেওয়ার পর দেখুন আবার হচ্ছে আমি উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়ার পর এটা কিন্তু সোজা পাট। এখানে আমি লেসটা সেট করব। এখানে যে দেখুন এই যে হাফ ইঞ্চি কাপড় যে আমি উঠিয়ে দিয়েছি, তো এখানে কিন্তু একটি গ্যাপ আছে। তো এই গ্যাপের ভিতরে আমরা লেসটি ঢুকিয়ে দিব। এখানে যে বিটটা আছে, এই বিটের ভিতর দিক থেকে কিন্তু সেলাইটি দিয়ে নিব। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটি সালোয়ারের ডিজাইন হয়েছে। কোনো পাশে কিন্তু আমার এই যে কাঁচা সাইড নেই। তো এভাবে করে কিন্তু দুইটি পায়ের মুহুরি আমি তৈরি করে নিয়েছি। তো একটি মুহুরি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, যেহেতু একই রকম। তো একটি পাট কিন্তু সোজা দিকটা উপর দিকে রেখেছি, আর এই যে অপর পাশটা কিন্তু আমি ভিতর দিকে ভালো পাটটা রেখেছি। অর্থাৎ দুইটি পাট ভালো দিকটা ভিতর দিকে আমাদের রেখে এখানে হাই প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে হাইটা আমাদের সেলাই করে নিতে হবে। তো এই হাইয়ের এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো যে কোনো খোলা সাইডগুলো কিন্তু আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো অপর পাশের যে হাইটা, এখানে দুইটি পাট সমান করে রেখে এই হাইটাও আমি সেলাই করে নিচ্ছি। তো এবারে যে পায়ের মুহুরি, দুইটা পায়ের মুহুরি আলাদা করে নিব। তো সোজা পাটটা ভিতর দিকে রাখবো। ভিতর দিকে রেখে এখানে দেখুন এই যে খুব সুন্দর কিন্তু একটি ডিজাইন হয়েছে। তো এখানে আমরা প্রায় হাফ ইঞ্চি কাপড় ফাঁকা রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিব। তো অবশ্যই স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে। তো এখানে অবশ্যই খোলা দিকগুলো ডাবল করে সেলাই দিয়ে নেবেন।
এরপর রাবার ঘর আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে যে রাবার ঘরটি তৈরি করার জন্য আমি এই যে পাটটি কিন্তু উল্টিয়ে নিয়েছি, দেখুন উল্টিয়ে কিন্তু এই যে এটা হচ্ছে সোজা পাট। কোমর অনুযায়ী কিন্তু এই রাবারটা নিতে হবে। তো এখানে যে কোমরে দেখুন লুজটা আছে কিন্তু 22 ইঞ্চি, তো এখানে কিন্তু 22 ইঞ্চি রাবার নেওয়া যাবে না। তো এখানে যার জন্য তৈরি করব এই সালোয়ারটি তার বডি হচ্ছে 28 ইঞ্চি, তো 28 ইঞ্চি বডির জন্য এখানে 18 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 26 ইঞ্চি বা 28 ইঞ্চি আপনারা 18 ইঞ্চি কিন্তু নিলেই হবে। তো 29 ইঞ্চি বা 30 ইঞ্চি যদি হয় 1 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন এখানে কোমরের লুজ অনুযায়ী। তো দুইটি পাট সমান করে এবার স্টিচ দিয়ে নিব, মাঝখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে হচ্ছে সালোয়ারের রাবারটি আটকে নিব। আটকে নেওয়ার পর দেখুন এভাবে করে যে খোলা দিক যদি থাকে দুইটি ভাঙা দিয়ে জয়েন দিয়ে নিব। তো এখানে যেহেতু আমার পায়ের অংশ আছে এখানে আমি ভাঙা দিইনি, এই জন্য দেখুন এভাবে ভিতর দিকে রেখে আমাদের এই রাবারটি ভিতর দিকে রেখে কিন্তু সাইড দিয়ে সেলাই করে নিতে হবে, যাতে রাবারের মধ্যে সেলাইটি না পড়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই রাবারটি যেন চতুর্পাশে আপ ডাউন করা যায়। তো দেখুন পুরোটা এভাবে লুজটা কিন্তু চতুর্পাশে দিয়ে নিব, দেওয়ার পর মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিব। অনেক জোরে টেনে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে দেখুন মাঝখানে জোরে কিন্তু এই যে সেলাইটা টেনে কিন্তু দিতে হবে, যাতে ব্যবহার করার সময় সুতাটা ছিঁড়ে না যায়।